করছো? দেখো আমি আজকে বেরিয়ে গেছি। ও তার আগে সবাইকে জানিয়ে দিই নববর্ষ, মানে কি বলবো, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে জানান। আজকের বাংলার নতুন বছর, প্রথম বছর। ভোরবেলা বেরিয়ে গেছি, বাজে হইতে 6টা 6:30 মতন হবে, হয়তো একটু লেট হয়ে গেছে। আমার আরও আগে বেরোনো করা ছিল আমার। যাচ্ছি কাল একটুখানি মন্দিরে পুজো দিতে, কালী মন্দিরে। তো এখন রাস্তায় আছি, তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, থাকো আমার সাথে। সারাদিনে আর কি কী আছে অবশ্যই তোমার সাথে মানে জানাবো, দেখাবো। তো চলো আপাতত এখন মন্দিরের জন্য রওনা দিয়েছি, পরে আবার আসছি। প্রচণ্ড ধুলো পড়ছে বলে একটু একটু রোদ উঠেছে, তাই সানগ্লাস পরেছি, জানি না তোমাকে দেখতে পাচ্ছি কিনা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। ঠিক আছে, চলো। হ্যাঁ, তো বন্ধুরা আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি, কিন্তু কথা হচ্ছে এই ভোরবেলা এত লোক কোথায় ছিল আমি জানি না। তো যাই হোক, বেশি সকাল হয়নি, আমি তোমাদের বললাম না যে 6টা 6:30 প্রায় বাজে মনে হয়। তো আমরা মন্দিরে চলে এসেছি। আমার বাড়ি থেকে মন্দিরটা খুব একটা দূর নয়, প্রায় এই 1 ঘন্টা খানিকের রাস্তা হবে হয়তো। তো যাই হোক, এখন মন্দিরে যাচ্ছি, পুজো দেবো। তো চলো দেখি। আমি তো মা কালীর মন্দিরে যাচ্ছি, জানি না ঢুকতে পারবো কিনা, আজকে ভীষণ অবস্থা খারাপ। আর এখানে দেখো কি সুন্দর লক্ষ্মী গণেশ ঠাকুর বিক্রি হয়েছে, আমার দেখে খুব ভালো লাগলো। আজকে লক্ষ্মী গণেশ ঠাকুর অনেকে পুজো দেয় বিজনেসের জন্যে, তো আমারও একটা ইচ্ছে আছে যে সামনে আমি একটা বিজনেস করতে চলেছি বা করব। তো তাই জন্য আমারও খুব ইচ্ছে হয়েছে আজকে আমি লক্ষ্মী গণেশকে বাড়ি নিয়ে যাব। তাই জন্য দেখছিলাম যে মানে আমিও লক্ষ্মী গণেশ পুজো করে বাড়ি নিয়ে যাব, কেননা আমারও খুব ইচ্ছে যে আমিও একটা কিছু করব নিজের। আমি তো কাজ করি, ডিউটি করি, তোমরা সবাই জানো। তার সাথে সাথেও আমার একটা কিছু করার ইচ্ছে আছে, তাই জন্যে আগেই ভাবছি যে ওনাদের বাড়িতে নিয়ে আসি। তো কেমন লাগলো ঠাকুরগুলো জানিও। আর তার সাথে কিনতে হয়, মানে ঠাকুরকে নিয়ে আসার জন্য তো যা যা লাগে আর কি, আমি লোককে দেখে বা জিজ্ঞেস করে করছি। তো দেখো একটা ঝুড়ি দরকার পড়ে সেখানে, তো একটা ঝুড়ি, লাল কাপড় নিয়ে নিয়েছি, যেখানে আমার ঠাকুর বসবে। পুজো করে আজকে আমি নিয়ে যাব। বলতে পারছি না যে মা কালীর মন্দিরে ঢুকতে পারবো কিনা, কেন আজকের কালী মন্দিরে বিশাল ভিড় হয়, বিশাল ভিড় হয়। বহু বছর ধরে আমি আসছি, আজকের নয়, প্রায় মাঝখানে 2-3টে বছর হয়তো আমি আসতে পারিনি, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো চলো কিনে নিই, পরে আসছি। নমো শুচি, নমো শুচি। ওম নমঃ পুষ্পে পুষ্পে মা পুষ্পসু পুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচানিকন্যে হুপচ্ছা। ওম। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে একটু যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, কেন মায়ের মন্দিরে তো ঢোকা গেল না, এত লাইন। 4টে মানে দুয়ার বলতে পারো, 4-5টা দুয়ার, 4-5টা দুয়ারে এই লাইন, আর ভীষণ পুলিশ। আর সত্যি কথা বলতে এখন যেহেতু আজকে আমি ছুটি পাইনি, আর ভেতরে যাওয়ার মতন আমার সুবিধাও হলো না, তো বাইরে থেকেই মাকে প্রণাম করে এলাম, আর আমার যা পুজো দেওয়া ছিল সেগুলো করে নিলাম। যাচ্ছি একটু গঙ্গার ঘাটের দিকে। তো দেখো গঙ্গার ঘাটের দিকে যাওয়াতেও সেই ভিড়, একই রকম ভিড়। এই গঙ্গার ঘাট, গঙ্গার জল বিক্রি হচ্ছে। মন্দিরটা আমাদের এখানে এইটাই একটা বিশাল মন্দির, সেখানটায় যে মা গঙ্গার, আজকের গঙ্গার এই অবস্থা, নৌকার পারাপার হয় না। তো আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এই অবধি জল থাকতো, এই অবধি জল থাকতো। দেখো পুরো ভাটা পড়ে গেছে, পুরো মানে মাটি, এখানে আর নৌকা পার হয় না, সেই জন্য এখানে ব্রিজ করে দিয়েছে নতুন। মানে এই হচ্ছে আমাদের এখানকার গঙ্গার ঘাট। পুরনো স্মৃতি, অনেক পুরনো স্মৃতি, কারণ বহু বছর পর আমি এরকম আসছি। আর গঙ্গার ঘাটে অনেক বছর পর, 4 বছর পর আবার এলাম। চলো বন্ধুরা, আপাতত আমি একটু গঙ্গার ঘাটটা ঘুরে নিই, ঘুরে তারপরে বাড়ি, মানে ডিউটিও যেতে হবে। এখানে কি অবস্থা দেখো, আমার পুরো সিঁদুর ঘেটে খাওয়া হয়ে গেছে। তো চলো আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই দোকানটা অনেক পুরনো, শুনেছি 150 বছর পুরনো। তো এখানে আমি একটু কচুরি ট্রাই করতে চললাম, খুব খিদে পেয়েছিল তাই খেতে এসেছি। খুব ভালো কচুরিটা। আর এই দেখো বাইরের লাইন দেখো কীরকম, দেখেছো? প্রচণ্ড লাইন, মানে এত লাইন যে ঠেলে ভেতরে যাওয়া সম্ভব নয় আমার দ্বারা। তো চলো কচুরি খেয়ে নিই, আর কেমন খেতে তোমাদেরকে সেটাও দেখাবো। খুব ভালো, মানে তরকারি, কচুরি, ডাল সবটাই খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে এবার আমি ফিরবো। তো চলো বন্ধুরা, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো বন্ধুরা দেখো, পুজো দিয়ে একদম চলে এলাম ডিউটিতে, কেননা বাড়ি যাওয়ার তো আর সময় নেই। বাজে ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে, মানে 9টা না, এই 8:30 মতন বাজে। তো বাড়ি চলে এসেছি একদম। তো চলো ডিউটি এখন জয়েন করি, রাত্রিরে প্রসাদ নিয়ে বাড়ি যাওয়া যাবে এখন। তারপরে তোমাদেরকে বলছি। টাকাটা এসে গেছি পুজোর বাড়িতে, চলো। বৌদি দেখে অবাক হয়ে যাবে, এত সকাল সকাল পুজো দিয়ে চলে এসছে। এসে এখন দেখো এই যে চা গরম করে চা খাচ্ছি। টিফিন তো করে এসছে একটুখানি, তারপর আমি 2টো কচুরি খেয়েছি, তার সাথে চাটাও খেয়েছিলাম একটু। তো এখন আবার একটু চা খাচ্ছি, কারণ অনেক ভোরবেলা উঠেছি। তো সে প্রায় 4টে 4:30টায় উঠেছি। তো ভীষণ ঘুম পাচ্ছে এবার আমার। তো কিছু করার নেই, আজকে প্রচুর কাজের চাপ। তো চলো আবার কাজগুলো সারি, দেখে স্নান টান করাই, আবার পরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? চলো। আজকের আমাদের বাড়িতে এত লোক খাবে, তাই জন্য রান্না হচ্ছে অনেক রকম। কি কি হচ্ছে তোমাদেরকে সবটা দেখাতে পারবো না, কিছুটা দেখাচ্ছি, চলো দেখে নাও। নারকোল আছে, ভাত হয়েছে, আর এখানে আছে চিংড়ি মাছ, চিকেন। তো আজকে রান্না হবে, তোমাদেরকে দেখাবো পরে। চলো এখন আমি কাজ করে নিই, অনেক কাজ বাকি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে এলাম। অনেক কাজকর্ম ছিল, রান্না বান্না সব কিছু করে, মানে বৌদি আর আমি দুজনেই করছিলাম। চিংড়ি মাছের মালাইকে তোমাদের দেখালাম, চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের মালাইকারি হলো। চিকেন তো করে গেছিলো দিদি, রাইস করে গেছিলো, সেটাকে ঘি ভাত করা হলো। সেসব করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন আমি এখানে দিদাকে খেতে দিয়েছি, তাই বসে আছি। আর লোকজন আসার ছিল, অনেক লোক, মানে প্রায় 10-15 জন আজকে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া করবে। বাড়ির লোকই সবাই এসছে, তো সবাই বাইরে আড্ডা মারছে, আমি এখানে বসে। তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা কাজ হয়ে গেল, সব খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। জাস্ট এখন খেতে বসছি, বাজে ঘড়িতে প্রায় 3:45। তো খাওয়া নিয়ে বসে পড়েছি। দেখো এই যে বললাম না, এই যে চিংড়ি মাছ আর এই যে চিকেন হয়েছিল। তো এই খাওয়া দাওয়া, তো প্রচুর চেঁচামেচি হচ্ছে বাইরে, শুনতে পাচ্ছি না। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না, পরে আবার দেখা হচ্ছে, টাটা।